স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেইন স্কলারশিপের রেনুয়াল শুরু হয়ে গেছে। কিভাবে এই স্কলারশিপের রেনুয়াল করবে সেটা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে। এই স্কলারশিপে প্রথমবার অ্যাপ্লাই করা একটু কঠিন হলেও রেনুয়াল করা কিন্তু খুবই সহজ। তো কিভাবে তোমরা খুব সহজ পদ্ধতিতে নিজের হাতে মোবাইল বা ডেস্কটপ ব্যবহার করে এই স্কলারশিপের রেনুয়াল করতে পারবে একদম নির্ভুলভাবে, সেটা দেখে নেওয়া যাক। ফার্স্ট তোমরা চলে আসবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেইন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে, বা তোমরা গুগলে গিয়ে সার্চ দেবে SVMCM। তারপরে তোমাদের সামনে যে ওয়েবসাইটটি প্রথমে আসবে সেই ওয়েবসাইটটিকে তোমরা ওপেন করে নেবে এবং এই ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হবে। এটি হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেইন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের গত বছরের অ্যাপ্লিকেশনটাকে লগ ইন করে নিতে হবে। তার জন্য এখানে যে একটি অপশান দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এই অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এরপরে লগ ইন পেজটি ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড ও ক্যাপচার কোড বসাতে হবে। গত বছর যে অ্যাপ্লিকেশন করেছিলে তার আইডিটি বসিয়ে দেবে এবং যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটাকে এখানে বসিয়ে দেবে এবং এখানে যে ক্যাপচার কোড থাকবে সেই ক্যাপচার কোডটিকে এখানে বসিয়ে দেবে। আমি সমস্তটা বসিয়ে নিয়েছি। এরপরে আমরা লগ ইন অপশানে ক্লিক করে দেবো। যখনই লগ ইন অপশানে ক্লিক করে দিচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনটি লগ ইন হয়ে যাচ্ছে। এরপর আমাদের একটি পপ আপ নোটিফিকেশন শো হচ্ছে যেখানে লেখা রয়েছে রেনুয়াল অ্যাপ্লিকেশন মে আপডেট দেয়ার ব্যাঙ্ক ডিটেলস, কোর্স নেম অ্যান্ড প্রেজেন্ট ইনস্টিটিউশন নেম অপশন আর প্রোভাইডেড ইন দ্য বেসিক ডিটেলস ফর্ম। এখানে বলা হচ্ছে তোমার ব্যাঙ্ক ডিটেলস, কোর্স নেম, প্রেজেন্ট ইনস্টিটিউশন নেম সবকিছু তুমি কিন্তু পরিবর্তন করতে পারবে। তো যাই হোক, এটাকে তোমরা ক্লোজ করে দেবে। এরপরে তোমরা এখানে দেখতে পাবে নাম, অ্যাপ্লিকেশন আইডি, ফোন নাম্বার সবকিছু কিন্তু রয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে সবকিছু কিন্তু পেন্ডিং রয়েছে। এগুলি পেন্ডিং থেকে ডান হয়ে যাবে যখনই আমরা সঠিকভাবে রেনুয়াল করব। রেনুয়াল করার জন্য 3 ডট লাইনের উপর ক্লিক করব, দেন আমরা অ্যাপ্লিকেশন ডিটেলসের উপর ক্লিক করব। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটি অপশন শো হচ্ছে, একটা হলো এডিট রেনুয়াল অ্যাপ্লিকেশন এবং অপরটি হলো ভিউ রেনুয়াল অ্যাপ্লিকেশন। আমরা এডিট রেনুয়াল অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দেবো। এরপর আমাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাচ্ছে যেখানে সমস্ত ডিটেলস রয়েছে, বেসিক ডিটেলস রয়েছে, ফ্যামিলি অ্যাড্রেস ডিটেলস রয়েছে, সবকিছু কিন্তু এখানে রয়েছে। তো এখানে আমাদের মাত্র কয়েকটি ডিটেলস বসালেই হয়ে যাবে, বেশি কিছু পরিবর্তন করতে হবে না। তো বেসিক ডিটেলসে কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, ফ্যামিলি অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এখানে কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। এরপরে দিতে হচ্ছে আধার ডিটেলস। এখানে স্টুডেন্টের আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে হবে। তোমরা তোমাদের আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবে। এরপরে রয়েছে ব্যাঙ্ক ডিটেলস। স্টুডেন্টের ব্যাঙ্ক ডিটেলস যদি পরিবর্তন করতে চাও তাহলে এখানে ক্লিক করে এখানে ইয়েসটাকে সিলেক্ট করে নতুন ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দেবে। আর যদি পরিবর্তন করতে না চাও তাহলে যেমনটা রয়েছে তেমন থাকবে। এরপর রয়েছে ডিটেলস অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন। এখানে লাস্ট এক্সামের কয়েকটি ডিটেলস তোমাকে দিতে হবে। এখানে প্রথম রয়েছে ইয়ার অফ লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন, তুমি কত সালে লাস্ট এক্সাম দিয়েছো সেটা বসিয়ে দেবে। ক্লাস 11-এর পরীক্ষা 2022 সালে দিয়েছে, তো আমরা 2022টাকে সিলেক্ট করলাম। এরপর দিতে বলা হচ্ছে তুমি লাস্ট এক্সামে কত নাম্বার পেয়েছো, যে নাম্বারটি তুমি পেয়েছো সেই নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দেবে। ক্লাস 11-এর মার্কশিট ছাড়া তুমি কিন্তু ক্লাস 12-এ রেনুয়াল করতে পারবে না, সো ক্লাস 11-এর মার্কশিটে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি বসিয়ে দেবে। এরপর তোমাদেরকে দিতে হবে আউট অফ কত মার্কস ছিল, কত নাম্বারের পরীক্ষা ছিল সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। তো টোটাল 500 নাম্বারের পরীক্ষা ছিল, 500 এখানে বসিয়ে দেবো। এরপর দিতে হবে তুমি যে নাম্বারটি পেয়েছো সেটা কত পার্সেন্টেজ নাম্বার। তো এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে, ক্যালকুলেশন করে নিয়ে যে পার্সেন্টেজটা আসবে সেই পার্সেন্টেজটা এখানে বসিয়ে দেবে। যদি কারোর পার্সেন্টেজ ক্যালকুলেট করতে সমস্যা হয় বা যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমাদের যে পার্সেন্টেজটা আসছে সেটা হলো 70.8%। এরপর তোমার দিতে হবে বর্তমান কোর্স ডিটেলস। এখানে প্রথম রয়েছে তুমি বর্তমানে কোন ক্লাসে পড়াশোনা করছো, ক্লাস 12 হলে ক্লাস 12টাকে সিলেক্ট করবে। এরপর দিতে হবে ডেট অফ অ্যাডমিশন, তুমি কত তারিখে ক্লাস 12-এ অ্যাডমিশন নিয়েছো সেই ডেটটা বসিয়ে দেবে। এরপরে রয়েছে প্রেজেন্ট ইয়ার অফ স্টাডি, এখান থেকে ক্লাস 12টাকে সিলেক্ট করতে হবে এবং যারা কলেজে পড়াশোনা করবে তারা কোন ইয়ারে পড়াশোনা করছে সেটা সিলেক্ট করবে এবং যারা ক্লাস 12-এ পড়াশোনা করছে ক্লাস 12 সিলেক্ট করবে। আশা করি বোঝাতে পারলাম। সো এরপরে রয়েছে প্রেজেন্ট ইনস্টিটিউশন ডিটেলস। ক্লাস 12-এর ক্ষেত্রে এই ডিটেলসগুলো থাকবে, তো আর কিছু পরিবর্তন করতে হবে না। আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। এরপরে পরবর্তী পেজটি ওপেন হয়ে গেছে যেখানে আমাদের দুটি ডকুমেন্টস আপলোড করতে বলা হচ্ছে। প্রথমে রয়েছে মার্কশিট অফ লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন। তুমি যদি এখন ক্লাস 12-এ পড়াশোনা করো তো ক্লাস 11-এর মার্কশিটটা এখানে আপলোড করতে হবে। আর হ্যাঁ, বলা হচ্ছে তোমাকে মার্কশিটের বোথ সাইড আপলোড করতে হবে, ফ্রন্ট এবং ব্যাক দুটি সাইড আপলোড করতে হবে। এখানে যে দুটি ডকুমেন্টস আপলোড করবে সেই দুটি ডকুমেন্টস কিন্তু পিডিএফ ফরম্যাটে থাকতে হবে, যেটা 400 কেবির মধ্যে। তাই মার্কশিটের পিডিএফ তৈরি করার সময় ফ্রন্ট এবং ব্যাক দুটি সাইডের উপর পিডিএফ তৈরি করবে এবং মার্কশিটের পিডিএফটি এখানে আপলোড করবে। এরপরে এখানে দিতে হবে তোমাকে অ্যাডমিশন রিসিপ্ট। যদি বর্তমানে ক্লাস 12-এ অ্যাডমিশন নাও তাহলে ক্লাস 12-এর অ্যাডমিশন রিসিপ্ট কপিটা তোমাকে আপলোড করতে হবে। অনেকে জিজ্ঞাসা করে যে অ্যাডমিশন রিসিপ্ট কপিটা কি। তো বন্ধুরা, অ্যাডমিশন নেওয়ার সময় যে ফিস পেমেন্ট করেছিলে সেই ফিস পেমেন্ট কপিটা তোমাকে আপলোড করতে হবে। তো অ্যাডমিশন রিসিপ্ট কপির ওপর একটি পিডিএফ বানিয়ে সেটাকে ব্রাউজ অপশানে ক্লিক করে আপলোড করে দেবে। এরপরে তোমরা আই এগ্রিতে টিক করে দেবে, দেন তোমরা
সাবমিট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবে। এরপর এখানে স্টুডেন্টের সমস্ত ডিটেলস ওপেন হয়ে যাবে, তোমরা নিচের দিকে চলে যাবে এবং এখানে যে সাবমিট অ্যাপ্লিকেশন রয়েছে এই অপশনের উপর ক্লিক করবে। দেন কনফার্ম করার জন্য ওকেতে ক্লিক করতে হবে এবং ফাইনালি তোমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং এখানে লেখা শো হবে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। এখানে স্টুডেন্টের সমস্ত ডিটেলস পেয়ে যাবে, তো এটাকে তোমরা প্রিন্ট আউট করিয়ে নেবে। এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস বলে একটি অপশন শো হবে, সেখানে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা স্কুলে গিয়ে জমা করবে। তো এটাই ছিল রেনুয়াল অ্যাপ্লিকেশনের ফুল প্রসেস। আজকের এই ভিডিওতে তোমাদের সকলের সাথে শেয়ার করে নিলাম